তিনটে ব্যক্তি হাত তুলবে কোথায়? আল্লাহর কাছে। হাত তোলার সাথে সাথে দোয়া কবুল করবেন কে? জোরে বলে আল্লাহ। তিনটে ব্যক্তির নাম বলে দেব। কোন পীর সাহেব মুফতি সাহেব নয়, হাজী সাহেব গাজী সাহেব নয়, মসজিদের ইমাম সাহেব নয়। নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। তিন ব্যক্তি হাত তুলবে আল্লাহর কাছে, দোয়া করবে যাদের দোয়া বিফলে যাবে না। প্রথম হলো সন্তানের জন্য বাপ মার দোয়া, এ দোয়া বিফলে যাবে না। দুই নম্বর, কেউ যদি সফরে যায়, মুসাফির অবস্থায় যদি দোয়া করে, ও দোয়া আল্লাহ ফেরায় না। তিন নম্বর হলো, কেউ যদি অত্যাচারিত হয়ে সব জায়গায় বিচার দিয়ে ঠকে এসে কোন জায়গায় তার বিচার কবুল হলো না, জুলুমের শিকার হয়ে রাতের বেলা বিছানায় জোরে চিৎকার করে কাঁদতে পারে না, মনে মনে আল্লাহর কাছে কেঁদে বলছে রব্বানা পার্টি অফিসে বিচার দিলাম, আমার বাড়িতে ভোট নেই বলে বিচারটা নিল না, থানায় গেলাম আমার পরিচয় নেই বলে থানা থেকে বার করে দিয়েছে, রব্বানা আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি এর ফয়সালা করে দিন। এরকম মাজলুম অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া কিংবা বদদোয়া করে, আমার আল্লাহ কখনো এটা ফিরিয়ে দেয় না। কটা ব্যক্তির দোয়া কবুল হয় যদি বলেন? কি কি বললাম? সুদ দিয়ে বললে আমাদের মাথায় ঢুকবে না। আর এখন ছেলেরা জলসায় বসে ঝোল ছাড়া খায় না, হুজুর একটু টান দাও, একটু সুদ দাও। যদি কেটে 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 বলি শোনে গোলানি ফোলানি কিচ্ছু নেই, কি মাওলানা। আর যদি বলি বাবারা বাবারা ও ভাই জানেরা, হাজী সাহেব হজে যাচ্ছিল, সাততলা জাহাজ, হা হইছে সাততলা জাহাজ। পৃথিবীর ইতিহাসে কোরআন অথবা হাদিসে কোন জায়গায় এই ঘটনাটার ভুয়ো ঘটনা এটাও লেখা নেই, একদম পুরো আষাঢ়ে গল্প। কি গল্প বলো জোরে করে? আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প আমরা শোনার জন্য পকেট থেকে টাকা দিই, কি বুঝলেন? কিন্তু কোরআন হাদিসের কথা বললে লোক শুনতে চায় না। এই রাস্তা গাড়ি দেখছে, এ বাবা আমার দিকে দেখেন, গাড়ি দেখে কি দেখবে? অবস্থা দেখবে, এরা মনে হচ্ছে জল গাড়ি দেখতে পড়ে যাবে। এদিকে দেখুন কটা ব্যক্তির দোয়া কবুল হয় বলেছি, কথা কিছু মুখস্থ করে বাড়ি যাবে, সারা জীবন মনে রাখবেন। তিন ব্যক্তির দোয়া কবুল হয়। এতদিন আমরা কি মনে করতাম? পীর সাহেব দোয়া করলে কবুল হবে, মুফতি সাহেব দোয়া করলে কবুল হবে, মসজিদের ইমাম সাহেব দোয়া করলে কবুল হবে, হাফেজ সাহেব দোয়া করলে কবুল হবে, প্রধান বক্তা দোয়া করলে কবুল হবে। আমাদের বিশ্বাস এতদিন ছিল না, ছিল না, ছিল না। কিছু হলে ইমাম সাহেব দোয়া করো, বাড়িতে কোনো সমস্যা হলে মুফতি সাহেব দোয়া করে দাও, কোনো বিপদে পড়লে হুজুর পীর সাহেব আপনি দোয়া করে দিন, এটা এতদিন বিশ্বাস ছিল। তবে হ্যাঁ, পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি জোরে বলো, কোনো গ্যারান্টি নাই। আলেমের দোয়া, মুফতি সাহেবের দোয়া, মাওলানা সাহেবের দোয়া, কারি সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীজি গ্যারান্টি দিয়েছে তিনজনের দোয়া কবুল হবে। তার মধ্যে প্রথম হলো আব্বা আম্মার দোয়া। ও ছেলেরা, বিপদে পড়ে গিয়ে হুজুরের হাতে 50 টাকা, মুফতি সাহেবের হাতে 100 টাকা, পীর সাহেবকে ভালো করে খাইয়ে 2000 টাকা পকেটে ভরে দিয়ে মনে করছে এত বড় পীর সাহেব মানে দোয়া চাইলে নিশ্চয়ই কবুল হবে, এদের গ্যারান্টি আছে আবার গ্যারান্টি নাই, হতে পারে আবার না হতে পারে। আমার নবীজি বলেছেন তিনজনের দোয়া কবুল হবে, হবেই হবে। তার মধ্যে একজন হলো ছেলের জন্য, মেয়ের জন্য আব্বা মা যখন দোয়া করবে, ওই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। এবার থেকে বাড়িতে যখন বিপদ হবে, আব্বার হাতে 500 টাকা, মায়ের হাতে 500 টাকা দিয়ে আব্বার মায়ের কাছ থেকে দোয়া একটু চেয়ে নেবেন, ইনশাআল্লাহ। বলো দেখি,
বেগুন চুঁয়ে যাচ্ছে, ধানে মাজরা পোকা লেগেছে, আলু ভালো হয়নি, টমেটো সব মাটির সঙ্গে মিশে যাচ্ছে, পুকুরের মাছ সব মরে যাচ্ছে। মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার বাড়ি চলো। বললে কি? বললে এক খতম পড়ে দেবে চলো, আর গোটা তিনিক তাবিজ দিয়ে দেবে। ঠিক আছে তাবিজ নিন, এক খতম পড়ে নিন, কিন্তু আপনার আব্বা এবং আম্মার হাতে কত টাকা দিয়েছেন আপনি বসে বসে ভাবুন। নবী তো বলেছে বাপ মার দোয়া কবুল হয়। আল্লাহর নবীর কথা কারো অবিশ্বাস আছে নাকি? আমরা আসুন, এই রাস্তায় মিলাদ করছে কারা? বাবা এই মালগুলো কোথায় গেল? কি এসইউসি না সিপিএম না তৃণমূল না আইএসএ করা? রাস্তায় মিলাদ করছে, এরা শুনতে পাবে না, হয় বসতে হবে, তা না হলে সোজা বাড়ি চলে যাবো। বাবা কোনো মেয়ে এত রাত্রে নেই যা তোমাদের নাম্বার দেবে, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। এখন জলসা মানে এইসব বড় বড় পাপের অনুষ্ঠান হয়, কি বলবো আর। আল্লাহর ওলি সব পিছনে করা ভালো ছেলে বসে আছে গো, আল্লাহ এদের কবুল করুক সকলে, জোরে বলো না আমিন। কমিটির ছেলেরা যারা আছেন একটু রাস্তাটা কন্ট্রোল করুন, হয় বসিয়ে দিন, তা না হলে বাড়ি বাড়ি যান যান। কমিটির ছেলেগুলো কেউ কে আছে বাবা? দুটো ছেলে উঠে যাও, 10 মিনিট ভাই বস না, ভালো লাগে বাড়ি চলে যাবে, কিন্তু আর টাকা লাগে না যে টিকিট কাটলে টিকিটটা বেকার হয়ে যাবে। 2-4টে কমিটির ছেলে একটু উঠে যান, যারা রাস্তায় ঘুরছে একটু ভালোবেসে বসতে বলুন, আর যদি না বসতে ভালো লাগে তো বাড়ি চলে যাবে। রাস্তার তো কষ্ট দিয়ে লাভ নেই। আর আপনাদের রাস্তাটা অনেকদিন পরে মনে হচ্ছে নাকি? এই রাস্তা মনে হচ্ছে 6 বছর আগে একবার ঢুকেছিলাম। যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুন সকলে, বলুন আমিন। বাবা মার দোয়া 100% কবুল হবে আল্লাহর কাছে, নবী গ্যারান্টি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বলুন কোন দলিল প্রমাণ আছে যে বাপ মার দোয়া কবুল হবে? হ্যাঁ আছে। আর একটা ফজিলত বলি, আপনাদের এই গ্রামে কোন হাজী সাহেব আছে বাবা? একজন দুজন আছে নাকি? হাজী সাহেব দেখবেন এবছর হজের খরচ প্রায় 4.5 লাখ টাকা। ক লাখ টাকা? 4.5 লাখ টাকা। 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে হাজী সাহেব হজ করে ঘুরে এসে নামের আগে কি লিখতে হয়? জোরে বলেন। হাজী সাহেব। তো হাজী সাহেব হজ করে ঘুরে এসে কোনোদিন বলতে পারে যে হ্যাঁ আমি মক্কা মদিনা থেকে ঘুরে এসেছি, আমি আমার হজ কবুল হয়ে গেছে? বুকে হাত চাপড়ে বলতে পারবে? পারবে না। কিন্তু নবী কি বললেন? কোন সন্তান যদি তার আব্বার মুখের দিকে তাকায়, তার মায়ের মুখের দিকে তাকায়, মনে মনে এতটুকু কথা বলবে, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এতটুকু কথা বলবে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, প্রেমের নজরে আব্বা আম্মার মুখের দিকে তাকাবে, সাথে সাথে আল্লাহ এই সন্তানটার আমলনামায় 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে 40-42 দিনের ভিসা লাগিয়ে মক্কা মদিনা ঘুরে প্রচন্ড কষ্ট করে হজ করে এসে কোন হাজী সাহেবের কাছে গ্যারান্টি নাই, অথচ যে ব্যক্তি তার আব্বার মুখের দিকে তাকিয়ে আম্মার মুখের দিকে তাকিয়ে মনে মনে এই কথাটা বলবে, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ এই সন্তানের আমলনামায় একটা মকবুল যে হজ কবুল হয়ে যায় ওই রকম একটা হজের নেকি লিখে দেবে। একটু আস্তে সুবহানাল্লাহ বলো। তাহলে বাড়িতে বসে বসে হজ হয় না? হয় হয়। যে বাপ মাকে ছোট ভাইদের কাছে রেখে নিজে সেই ঢালাই রাস্তার মাথায় হজ করেছে, ও যদি হজে যায় হজ কবুল হবে? কি বলছেন? বাপ আমার খেদমত করা ফরজ, কথাটা যেন মাথায় থাকে। কি বললাম? বাপ মার খেদমত করা জোরে বলে ফরজ। আল্লাহর পরে যাদের সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করবেন পৃথিবীতে তারা বাপ মা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার স্থান? আল্লাহ এবং তার রাসূলের পরের স্থান কার? বাপ আর মা। আমাদের কাছে আল্লাহ রাসূলের পরের স্থান কে? শ্বশুর আর শাশুড়ি।
শালির যদি ঠ্যাং ভেঙে যায়, রাত 2টার সময় ফোন করে, এ দেখি বাড়িতে বাইক নেই, সেই পাশের বাবলু বাস করে, তার বাবলু তার বাইক নিয়ে ছুটেছে, এই কোথায় ছিল ভাই রাত 2টার সময়? বললাম আমার শালির ঠ্যাং ভেঙে গেছে। মা 6 মাস বিছানায় পড়ে আছে, প্যারালাইসিস হয়ে গেছে, 2 টাকার ওষুধ কিনে দেয় না, ওরা 2টার সময় শালির ঠ্যাং ভেঙেছে, ছুটেছে হসপিটালে। এরকম মুসলমান পাড়ায় আছে না নাই? আছে। এই মুসলমান যদি পাড়ায় গোটা 50 থাকে, পানি আর আকাশ থেকে নামবে? কি বুঝলেন? বাপ মার খেদমত করা ফরজ, আল্লাহর পরে যাদের স্থান তারা হচ্ছে বাপ মা। এই সিদ্ধান্তটা আল্লাহ করে দিয়েছে। কে করে দিয়েছে বলুন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি কি হবে সগীরা। বাপ মার সঙ্গে কি ব্যবহার করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সকলে আমরা সেই ব্যবহার করব, বলুন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুন্দর করে শুনিয়ে দিয়েছে, মুসলমান আল্লাহর পরে যাদের সঙ্গে তুমি সবচাইতে ভালো ব্যবহারটা করবে, ভালো ইহসানটা করবে, তারা কারা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, আমার ইবাদত করার পরে আর পৃথিবীতে অন্য কারোর ইবাদত করবে না। ইবাদত মানে কি? নামাজ পড়া, তাই তো? কি বলছেন? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করাও তেমন ইবাদত, হালাল ব্যবসা করা তেমন ইবাদত, দোয়া করা ইবাদত। আল্লাহ পাক বলছে ইবাদত শুধু আমার জন্য হবে, দান সদকা শুধু আমার জন্য হবে, কুরবানি শুধু আমার জন্য হবে, মান্নত শুধু আমার জন্য হবে, কসম করবে শুধু আমার জন্য। আমি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্নত যেন করো না, আমি আল্লাহ ছাড়া আর কারোর নামে যেন কসম করো না। অনেক লোক আছে বউর সঙ্গে ঝগড়া করে বলছে আমার বাপের কসম করে বলছি মরে গেলে তোর বাবার বাড়ি যাব না, মানে শ্বশুর বাড়ি যাবে না। কি বলে না? বলে না? কি বলছে? এই বউকে গাল দিয়ে বলছে এই উমুকের বাচ্চা, কিছু একটা প্রাণীর বাচ্চা, সেটা কি আপনারা বুঝে? কুকুর বা ছাগল বা গরু বা যাই হোক, আমি কসম করে বলছি, আমার বাপের কসম, আমার মার কসম, আমার 14 গোষ্ঠীর কসম, তোর বাপ যদি মরে যায়, তোর মা যদি মরে যায়, জীবনে দেখতে যাব না। তখন মেয়েটা কাঁদছে, বলছে কাঁদলে কি হবে? চুপ চুপ চুপ, বলছে আল্লাহর কসম যাব না, বাপের কসম মার কসম খেয়ে বলছি যাব না। কটা ভুল করছে শুনুন। প্রথম বলছে কি বাপের আর মার কসম, 14 গোষ্ঠীর কসম যাব না, একটা ভুল। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কসম যাব না। এবারে এবারটা কি পাকে পড়বে দেখবেন। ঝগড়া হলো, বউ আর কত কাঁদবে, রাত 3টে পর্যন্ত কেঁদে কেঁদে ও পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। 3টের সময় যাই ঘরে গিয়ে শুয়ে যাও, ফেরার চড়বে না। বউ এসে রাত 3টের সময় আস্তে আস্তে পাশ শুয়ে পড়ে। যখন শুয়ে পড়েছে, এবার সকালবেলা বউ আর কাঁদবে, যা হয় হোক। স্বামী বলছে এই দেখ যা হওয়ার হয়ে গেছে, কাঁদিস না, চুপ কর। মোটামুটি মেয়েদের দেখবেন ভালোবাসলে আপনার জান প্রাণ দিয়ে আপনার সেবা করবে। কি বলছেন বলুন? আপনি শুধু একা কারো বিয়ে হয়নি নাকি? এই বাবা সর বউ মরে গেছে নাকি? মেয়েদেরকে জীবনে বড় চোখ বার করলে, মেয়েদেরকে পাওয়ার দিলে জীবনে আপনার ভালোবাসবে।
কি বুঝলেন? জীবনে আপনার সংসারে কাজ করবে না, যেদিন সংসারে প্রচুর কাজ থাকবে খালি সকালে উঠে বলবেন উফ আল্লাহ সত্যি আমি একটা বউ পেয়েছি, তোর বিয়ে করে আমি ধন্য, সত্যি তুই একটা মেয়ে, একটু ভালো বলে দেবেন, দেখবেন কাজ 6 ঘন্টায় জেসিবির মতো কাজ হচ্ছে। কি বুঝলেন? এটা মেয়েদের অভ্যাস। আজকের এই হাদিসটা পড়ছিলাম মুসলিম শরীফে, নবী বললেন শোনো, মেয়েদেরকে আল্লাহ পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছে। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, আদম আলাইহিস সালামের মনটা খারাপ। আচ্ছা, একটা লোক যদি 40 বছর 45 বছর বয়স, ও যদি বউ না থাকে মন ভালো থাকবে? কি বলছেন? আদম আলাইহিস সালাম জান্নাতে, মনটা খারাপ, আল্লাহ আদমকে ঘুম পড়িয়ে দিয়ে বাম পাঁজরের হাড়টা টেনে বার করলেন। বাম পাঁজরের হাড়টা সোজা না বেঁকা। আরে আপনার হাড় বলেন, গরুর হাড়টা দেখেছেন না? বলেন কি বেঁকা তো। বাম পাঁজরের হাড়টা বার করে আল্লাহ পাক হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ পাক বললেন ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদমকে বলছে দেখো, তুমি আর তোমার স্ত্রী মানে বউ দুজনে ইচ্ছা মতো খুশি মতো ঘোরো, তোমরা দুজনে জান্নাতে থাকো, যেটা খুশি তোমরা খাও, যেটা খুশি সেদিকে তোমরা যাও। একটা গাছ দেখতে পাচ্ছ, গাছটার নাম কি? জোরে বলে। ওটাই তো ভুল করলে বাবা। গন্ধম বলে কোন গাছ কোরআনেও নাই, হাদিসেও কোথাও নাই। এটা আমরা মৌলবীরা বানিয়ে বলি। খালি মনে রাখবেন আল্লাহ নিষেধ করেছে একটা গাছ। তাহলে আল্লাহ পাক আদমকে আদমের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করলেন হাওয়াকে। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন নারীকে আল্লাহ বাম পাঁজরের হাড়ের মতো বাঁকা করে তৈরি করেছে। তুমি যদি এই নারীর থেকে উপকার নিতে চাও, এই নারীকে দিয়ে তোমার জীবনটা যদি কাটিয়ে দিতে চাও, এই নারীকে দিয়ে তোমার সংসারটা যদি সুখের করতে চাও, এই নারীকে দিয়ে তুমি গোটা জিন্দেগি যদি শান্তিতে বাস করতে চাও, বেশি টাইট দিলে কিন্তু বাঁকা মাল থাকবে। বেশি টাইট দিলে বাঁকা হাড় থাকবে না। যত বেশি ভালোবাসবে, যতটুকু সম্ভব তুমি ভালোবেসে ওর থেকে কাজ নাও, উপকার নাও। বাঁকা হাড় কখনো সোজা করতে জোরে বলো, জোরে বলো, যেও না। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো। স্বামী যখন স্ত্রীকে বলল তোর বাপ মরে গেলে আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাব না, আমি আমার বাবার নামে কসম করছি। নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাত আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে সে যেন শিরক করলো, মুশরিক হয়ে গেল। সাথে সাথে লোকটা ঈমান চলে গেল। একজনের নামে কসম হবে, শুধু আল্লাহর জন্য কসম হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর নামে কসম করা যায় না। কেউ যদি বলে তোর আমার আব্বার কসম, আমার মায়ের কসম, কোরআনের কসম, কাবার কসম, আমার মসজিদের কসম, আমার নানার কসম, নানির কসম, আমার ছেলের কসম, মেয়ের কসম, স্বামীর কসম, নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করো না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা হলো সুস্পষ্ট শিরক। এবার বলুন, বাপ মার কসম লোক খায় না? খায় না? খায় না? ছেলের মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ আল্লাহ, কেন? ওই যে ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলে ছেলে মরে যাবে। চিন্তা করতে পারছো? অথচ আল্লাহর নবী বললেন আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা যাবে। মায়ের কসম, দাদার কসম, দিদির কসম। কি বললেন? আবার দেখি গা দিয়ে মসজিদে উঠছে, দেখেছেন? গা দিয়ে মসজিদে উঠছে, তার মানে আমার গাদ হয়? জীবনে গাদ হয়। কিছু একটা চুরি হয়েছে, ধরার জন্য মসজিদে উঠে মাথায় কোরআন শরীফ বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি আমি মিথ্যা বলি আমার মাথায় বাজ ফেলে দাও। উপরে ছাদা জুতোর মাথা বাজ পড়বে? মাথায় কোরআন শরীফ নিয়ে কসম খাওয়ার এই অধিকার তোমাকে কে দিয়েছে? কোরআনটা কোনো বাপের ডায়েরি নয়,
কোরআনটা অন্য কোন পৃথিবীর অন্য বই নয়। এটা কি ধারাপাত না কিশলয় না আদর্শ লিপি না বিজ্ঞানের বই না ভূগোলের বই না ইতিহাসের বই না অঙ্কের বই? ইচ্ছা মতো মাথা তুলে নিয়ে বসে আছে। কোরআনের পাওয়ার কত তুমি জানো? লাউ আনজালনা আদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আগে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 21 নম্বর আয়াত, সূরার নাম সূরা হাসর। আর আল্লাহ পাক বলছে কোরআনের পাওয়ার কি তুমি জানো? কথায় কথায় কোরআন ছুঁইছো, কথায় কথায় কোরআনটা মাথায় তুলছো, কথায় কথায় তুমি বলছো কোরআনে হাত দিয়ে বলতে পারবি লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা এই কোরআনের পাওয়ার তুমি কি জানো? যদি এই কোরআনটা তোমার উপরে নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কখনো কোরআনের ভর গ্রহণ করতে পারত না। আমি আল্লাহ বড় ভালোবেসে মানবতার মুক্তির জন্য কোরআন নাজিল করেছি। এটা কখনো হাত দিয়ে ছুঁয়ে শপথ করো না। কোরআনটাকে নিয়ে কখনো মসজিদে মাথায় করে উঠো না। অনেক মানুষ আছে কোরআন পড়ে গেলে ওজন করছে, কোরআনের ভারী যতটা অতটা দেখি চাল দিচ্ছে। বললে কোরআন হাত থেকে পড়ে গেছে কি করব? তো বললে কোরআন মেপে চাল দে। কোরআন কিন্তু মেপের মাপার কোনো জিনিস নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো ছেলেটা বলল তোর বাপ মরে গেলে যাব না। 3 দিন পরে স্বামী স্ত্রী যখন মিল মোহাম্মত হয়ে গেল, 4 দিনের মাথায় রাত 10টার সময় ছোট শালা ফোন করে বলছে ভাই একটু আগে আব্বা পুকুরের ঘাটে পড়ে স্ট্রোক হয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলতে হয় তো নাকি? কথা বলে না? এবার বলুন, এই যে 4 দিন আগে বলেছে মরে গেলে আমি তোর বাপের বাড়ি যাব না, আল্লাহর কসম করে বলছি যাব না, মার কসম করে বলছি যাব না। এ যাবে না? যাবে না? এই যাবে, ও যাবে আর ওর বাপ যাবে। বাপ যাবে না? বেই মরে গেলে বেই যাবে না? ওর বাপ যাবে। তারপর কটা জানাজা হবে? সকাল 10টা জোহর বাদ। যখন রাত 10টার সময় বোনাইয়ের কাছে ফোন করেছে শালা যে বাপ পুকুর থেকে পড়ে মরে গেছে, তুমি এসো, এ হুড়ি গেছে। কি বুঝলেন? বউকে বলছে তুই সকালে আমি যাই, আসো ভাড়া বাইরে আসবে। এই যে কসমটা করেছিল আল্লাহর কসম যাব না, এই যে গেল, যাওয়ার জন্য এই কসমের ফাইন বা কাফারা আছে না নাই? কি আছে জানা আছে? কি কসমের কাফারা জানা আছে? শুনে রাখুন। কসমের কাফারা হলো গোলাম আজাদ করতে হবে। এখন তো আর গোলাম নাই, দাস দাসী নাই। কেউ যদি গোলাম তার বাড়িতে না থাকে, তাকে টানা 60টি রোজা রাখতে হবে। কটা রোজা? জোরে বলো। জীবনে ভেবে ভেবে বলো এরকম কত কসম আমরা করেছি। কেউ যদি আল্লাহর নামে কসম করে, জোরে আসতে কোনো কল নেই, একটু আসতে সে মাল নয়। কেউ যদি আল্লাহর নামে কসম করে, ওই কসমটা যদি ভঙ্গ করে, ওই ব্যক্তির জন্য টানা 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। কটা রোজা? কটা রোজা জোরে বলে? ফাইল্লাম ইস্তাদি, কেউ যদি রোজা না রাখতে পারে, 60টা রোজা যদি না রাখতে পারে, ওই ব্যক্তির জন্য 60টা মিসকিন বা 60টা ফকির ওকে খাওয়াতে হবে, অথবা একটা ফকিরকে 2 মাস খাওয়াতে হবে, অথবা 60টা ফকিরকে একদিনে খাইয়ে দিতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যারা ঢোসা বাজারে তরমুজ বিক্রি করছে, সবজি বিক্রি করছে, আল্লাহর কসম ভাই টাটকা মাল দেখো, এখনি এনেছি, পুরো বাসি পচা মাল দেখে দেখে। এই যে কসম খেলো মিথ্যা করে, কসমের কাফারা শুনেছেন তো? হয় 60টা রোজা
আর তা না হলে 60 জন মিসকিনকে খাদ্য দেওয়া। আর ও যে বললো না যে আমার বাপের নামে মার নামে কসম, ওটা করা মানে সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো। আপনি ভাবুন কত কসম জীবনে খেয়েছে। আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে জুড়ে বলুন আমিন। আল্লাহর কি আয়াত বলছিলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ করে দিয়েছে কি আমি আল্লাহ মা ছাড়া কারোর ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো নামে যেন কখনো মানত করো না। অনেক লোক গাজী বাবার নামে, খাজা বাবার নামে, পীর বাবার নামে, অমুক বাবার নামে মান্নত করে যে এই কাজটা হয়ে গেলে বাবা, অথচ আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে মান্নত করা যায় না। শুকরের মাংস যেমন খাওয়া হারাম, শুনে রাখুন, কুকুরের মাংস যেমন খাওয়া হারাম, মুসলমানদের জন্য মরা গরু যেমন হারাম, ঠিক কেউ যদি আল্লাহ ছাড়া কোন পীরের নামে, কোন রওজায়, কোন কবরে, কোন মাজারে এই মান্নত করে যে 3টে মেয়ে হয়েছে, বেটা ছেলে হলে 2টো ছাগল আমি ঘুটিয়ারি গাজী বাবার কাছে মানত করছি, কিংবা 10 বছর বিয়ে করেছি ছানা পোনা হয়নি, যদি ছেলে হয় আজমির শরীফে গিয়ে মাজারে 10,000 টাকা দেব, আর সাথে সাথে একটা ছাগল জবাই করে ওখানে যারা আছে ওদেরকে খাওয়াবো। অর্থাৎ এই ছাগলটা আমি আমার খাজা বাবার নামে, কোন একটা নির্দিষ্ট ব্যক্তির নামে আমি জবাই করে লোককে খাওয়াবো। শুকরের মাংস যেমন খাওয়া হারাম, শুকরের মাংস যেমন খাওয়া হারাম, মরা মাংস যেমন খাওয়া হারাম, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তির নামে মান্নত করা, মানসিক করা, হাজত করা, এটা করা এবং সেই মাংস খাওয়া বিসমিল্লাহ বলেও জবাই করলে একই হারাম। কিছু বুঝতে পেরেছেন? বলো যে দলিল কি আছে? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান দুতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা 173 নম্বর আয়াত। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের উপরে মরা বস্তু। মরা খাওয়া কি? যেটা বলে মরা মাংস খাওয়া হারাম। আচ্ছা ভালো করে ভেবে বলবেন, এই যে বাজার থেকে আমরা বিভিন্ন রোল খাই যেগুলো মাংস দিয়ে তৈরি করে বা শিক কাবাব তৈরি করে, এই অমুসলিমদের হোটেল হোক বা বাজারের যে মালগুলো হোক, বিভিন্ন বড় বড় হোটেলে ওরা সত্যি কি বিসমিল্লাহ বলে জবাই করে? ঢোসা হাটে বোনাইয়ের সঙ্গে গিয়েছে বলে চপ মুড়ি খাবো, দুটো শিক কাবাব না, যে শিক কাবাবটা নিল বা খেলো, যে শিক কাবাবটা তৈরি করছে মুরগির গোশের বা মুরগির মাংসের, ও কি বিসমিল্লাহ বলে জবাই করে তোমার দিয়েছে না ঝাটকা মাল তোমার খাওয়াচ্ছে? হিসেব আছে? পেয়েছি চালিয়ে দিয়েছিল, হিসাব করি না। সেদিন একজন ওস্তাদ আমাকে বললেন যে আমি এই যে বাজারে গরু মোষের গোশ বা ভয়সার গোশ, কি বলে ভয়সা, এটা ক্যানিং থানা না কুলতলি থানা? কুলতলি থানা। কুলতলি থানার লোক ভয়সা বলে, আমাদের এই পাড়াইপুর ক্যানিংয়ের লোক ভয়সা বলে। তো আমার একটা ওস্তাদ বললেন যে ভয়সার মাংসগুলো বা গোশগুলো যেগুলো পাড়ায় পাড়ায় বিক্রি হচ্ছে, উনি বলেন বাবু এগুলো আমি খাই না। কেন? হারাম। বলছে না হারাম নয়, কিন্তু জবাইয়ের সিস্টেমটা আলাদা। পশু জবাইয়ের নির্দিষ্ট কিছু সিস্টেম আছে না নেই? জোরে বলে। আমরা মুসলমানরা যখন কিছু জবাই করি, কি করে জবাই করি? রেখে দা দিয়ে বিসমিল্লাহ বলে আলাদা করে, তাই তো নাকি? কি করি আমরা? বিসমিল্লাহ বলে যখন জবাই করি, ছুরিটা ভালো করে ধার দিয়ে নি না। যিনি জবাই করেন তার মাথাটা মুখটা কোন দিকে থাকে?
কিবলা। যে প্রাণীটা জবাই করা হয় ওই প্রাণীর মাথা থাকে জবাই করনেওয়ালা ব্যক্তির বাম দিকে। নিয়মগুলো শিখে রাখেন।